বক্তব্য শুনে নেব। এখন আমি অনুরোধ করব আমার মারগ্রাম হাই স্কুলের সহপ্রধান শিক্ষক সৌরভ মোস্তফা বিশ্বাস সাহেবকে। এইখানে স্যার, স্যার এখানে, এখানে না স্যার, এখানে ওপরে স্যার, না না ওপরে, ওপরে স্যার। ওনাকে অনুরোধ করব, উনি এই প্রথম আমার ঘরে এলেন। যাই হোক উনি এসেছেন, এতে ভালো লাগলো স্যার। তো আপনি একটু দেন। আসসালামু আলাইকুম। এখানে আজকে যে আবাসিক প্রতিষ্ঠান জেএন হিফজুল কোরআন একাডেমি, এটা আমার বিদ্যালয়ের মাস্টারমশাই আকবর সাহেবের প্রতিষ্ঠান। তো আমি কোনোদিন এই প্রতিষ্ঠানে আসিনি, আজকে আমার জীবনের প্রথম এখানে আসা, প্রথম পা দেওয়া। আমি জানতামই না যে এরকম একটা প্রতিষ্ঠান এখানে হয়েছে। এখানে আরবি শিক্ষা, আধুনিক শিক্ষার পাশাপাশি দেওয়া হয় এবং একটা আবাসিক প্রতিষ্ঠান। আমার মনে হয় যে রামপুরহাটে এরকম ধরনের প্রতিষ্ঠান এখনও অবধি তৈরি হয়নি, যেটা আপনাদের এই পাড়াতে হয়েছে। তো এই শিক্ষার আমাদের দরকার আছে, কারণ এরকম ধরনের প্রতিষ্ঠানের চাহিদাও আছে। আপনারা যে সমস্ত গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে এখানে পড়াচ্ছেন, আপনারা আরও যদি স্টুডেন্টরা এখানে আসে বা এখানে পড়তে এসে কি উপকার তারা পাচ্ছে, এগুলো গার্জিয়ানদের মাধ্যমেই কিন্তু তার প্রচারটা হবে। এখানে যে সমস্ত মাস্টারমশাই আছেন, দিদিমণি আছেন, যারা নিরলস পরিশ্রম করে স্কুলটাকে আরও ভালোর দিকে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আমাদের গার্জিয়ান এবং মাস্টারমশাই সবার সহযোগিতা দরকার। এই প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি হোক এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই। এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে শুধু আকবর সাহেব নয়, তার বিভিন্ন পরিচিত যারা আছেন, এখানে আমার অনেক ছাত্র আছেন, অনেক ছাত্রী আছেন, আর বিভিন্ন জায়গা থেকে আজকে অনেকে আমন্ত্রিত হয়ে এখানে এসছেন। আমাদের পাড়ার মেম্বার আছেন, আমার পরিচিত একজন হাই স্কুলের হেডমাস্টার মশাই আছেন, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক, আমার ছাত্রপ্রতিম সাদিকুলও আছে, জসিম সাহেব আছে, এবং সর্বোপরি আমাদের নলাটি হিরালাল ভগত কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, আমার খুব কাছের নুরুল সাহেব। তো সবাই আমরা উপস্থিত আছি। প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক, আমরা সবাই দোয়া করি এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক। আমরা ছেলেমেয়েরা যাতে এখানে দিই, প্রতিষ্ঠানের আরও উন্নতি হোক, তার জন্য যত রকমের সহযোগিতা করার প্রয়োজন আছে আমরা মাস্টারমশাই হিসাবে যতবারই আমাদেরকে ডাকবেন আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছি। আমি বিশেষ করে এই প্রথমবার আসা, আমার খুব ভালো লাগছে। ছেলেমেয়েরা খুব ভালোভাবে পড়াশোনা করো, তোমরা আরও উন্নতি করো, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করো, আরও ভালোভাবে তোমরা তোমাদের জায়গায় পৌঁছাও। এই বলে প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার খুব ভালো বক্তা, উনি খুব ভালো বলেন। আমাদের মারগ্রাম হাই স্কুল অনেক বড় হাই স্কুল, আপনারা অনেকেই শুনেছেন। আমাদের প্রায় 3500 ছাত্রছাত্রী আছে। সব ছাত্রছাত্রীরাই স্যারকে প্রায় টাইগারের মতোই ভয় করে। স্যারের মানে দৃষ্টির আড়ালে যা হয়েছে, কিন্তু স্যার যদি দেখে নিয়েছে, হ্যাঁ, এই একটা আতঙ্কে সবাই থাকে। যাই হোক, এবং আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠানই স্যারের দ্বারাই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। এবারে আমরা একটা স্টেজ পারফরমেন্স দেখে নিব, তারপরে আমরা স্যারের বক্তব্য শুনবো, আজকের আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। তো তার আগে ইজাজ বলবো। স্যারের কথা বললেন না, আমি তার প্রত্যক্ষদর্শী, আমি স্যারেরই ছাত্রী। এবার শুরু হবে আমাদের এই ছোট বাচ্চারা, ওরা একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছে, মানে গজলের সঙ্গে ইসলামিক অঙ্গভঙ্গি দিয়ে তারা একটা বৈচিত্র্যময় দৃশ্য স্থাপন করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব টিম আল্লাহ আল্লাহ যারা আছো তারা মঞ্চে আসো। দুটো সরিয়ে দিতে হবে। না না, বারণ করলাম। মাইকটা নামিয়ে নাও, মাইকের দরকার নেই, নামিয়ে নাও। না, এগুলো ম্যাম দাঁড়ানো